সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটির টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 15। আপনারা টিউটোরিয়াল 15.dwg ফাইলটি অনুসরণ করলেই আমাদের এই টিউটোরিয়ালটি ফলো করতে পারবেন। আমরা টিউটোরিয়াল 14-এ জেনেছিলাম কিভাবে আমরা ভিউ পোর্টের সাহায্যে আমাদের মডেল স্পেসের যে ড্রয়িং সেটিকে আমরা আমাদের পেজ সেটআপে নিয়ে এসে দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যে A3 ল্যান্ডস্কেপ যে আমরা পেজটিতে আছি সেটিতে আমাদের যে ড্রয়িং সেটি দেখা যাচ্ছে। তো আমরা এই টিউটোরিয়ালে জানব কিভাবে অ্যানোটেটিভ স্কেলের সাহায্যে আমাদের যে ড্রয়িংয়ের যে ডাইমেনশনগুলি আছে সেগুলি ক্লিয়ারলি ভিজিবল করা যায় এবং আমাদের টেক্সট টেবল এগুলি কিভাবে রিসাইজ করে আমাদের পেজ সেটআপের মধ্যে সুন্দরভাবে নিয়ে আসা যায়। তো আমরা প্রথমে অ্যানোটেটিভ স্কেলের সাহায্যে যে ডাইমেনশনগুলি সুন্দরভাবে দেখা যায় সেই কাজটি করি। তো আমরা যদি ভিউ পোর্টটিতে গিয়ে সিলেক্ট করি তাহলে আমাদের এই স্ট্যাটাস বারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ যে অ্যানোটেটিভ স্কেলের ভিউ পোর্টের যে স্কেলিং সেটি 1:5-এ সিলেক্ট করা আছে। তো কিন্তু আমাদের যে ডাইমেনশনগুলি আছে সেগুলি কিন্তু আমরা অ্যানোটেটিভ করে নিই আগে। তো আমাদের ডাইমেনশনগুলি ভালোভাবে ভিজিবল হচ্ছে না। তো এই কাজটি করার জন্য আমরা আমাদের মডেল স্পেসে যাই। তো মডেলে ক্লিক করে আমরা অ্যানোটেশনে গিয়ে দেখি আমাদের ট্রেনিং যে ডাইমেনশনের স্টাইল আছে সেটির কী অবস্থা। আমরা দেখছি যে এটা অ্যানোটেটিভ করা নেই। তো আমরা মডিফাইয়ে ক্লিক করে আপনি ফিট ট্যাবে যান। ফিট ট্যাবে গিয়ে অ্যানোটেটিভ যেটা আছে সেটি সিলেক্ট করে ওকে প্রেস করুন। দেখুন এখন আপনার ট্রেনিং যে ডাইমেনশনের স্টাইল সেটি অ্যানোটেটিভ দেখাচ্ছে। তো আপনি সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে ফেলুন। কিন্তু ডাইমেনশনগুলি কিন্তু এখনও সেভাবে ভিজিবল হচ্ছে না। তো আমরা কারণ আমরা ডাইমেনশনগুলো এখনও অ্যানোটেশন করিনি। তো ডাইমেনশনগুলি সিলেক্ট করি, একে একে আপনি ধীরে ধীরে সিলেক্ট করুন ডাইমেনশনগুলি। এই যে সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট করুন। তো এবার রাইট ক্লিক করে প্রপার্টিজে যান। প্রপার্টিজে গিয়ে দেখুন আপনার ট্রেনিং মোডটি এখনও অ্যানোটেটিভে নো দেখাচ্ছে। আপনি ক্লিক করলে ফ্লাই আউটে গিয়ে ইয়েস ক্লিক করুন। এখন দেখুন অ্যানোটেশন স্কেলটা আপনি অ্যানোটেশন স্কেলের যে পাশের উইন্ডো আছে সেটিতে গিয়ে দেখুন 1:1 দেখাচ্ছে। তো আমরা 1:5 চাচ্ছি। অ্যাড ডে ক্লিক করে 1:5 সিলেক্ট করে ওকে করলেই চলে আসবে। এই যে আমার 1:5 যে ডাইমেনশনের অ্যানোটেশনটা আমি চাচ্ছি। তো আমার 1:1টি আসলে দরকারই নেই, এটি ক্লিক করে ডিলিট করে দিলাম। আর 1:5টা সিলেক্ট করে ওকে করলেই দেখুন আমার ডাইমেনশনগুলি আমার রিকোয়ার্ড অ্যানোটেশনে চলে আসছে। তো আমি ক্রস করে উইন্ডোটি ক্লোজ করে ফেললাম। তো এখন আমি আমার যে পেজটি আছে সেট আপ করা সেটিতে যাই। দেখুন এখানে ক্লিয়ারলি ডাইমেনশনগুলি ভিজিবল দেখাচ্ছে। তার মানে আমি অ্যানোটেশনের কাজটি সাকসেসফুলি করতে পেরেছি। তো এখন এই ছিল আমার অ্যানোটেশন স্কেলের কাজ। এখন আমি টেক্সটগুলি রিসাইজে মনোযোগ দিই। আমি এখানে দেখুন শুধু সিঙ্গেল লাইন বোল্টিং জয়েন্ট প্লেটসটা দেখতে পাচ্ছি, আমার মাল্টি লাইন টেক্সট বা টেবলগুলো দেখা যাচ্ছে না। তো আমি এখন যেটা করব, মডেল স্পেসে যাব, গিয়ে প্রথমে আমার যে সিঙ্গেল লাইন টেক্সট সেই টেক্সট দুটি সিলেক্ট করি, রাইট ক্লিক করে ক্লিপবোর্ডে কপি করি। কপি বেস পয়েন্টের কোনো দরকার নেই, আপনি শুধু কপি করলেই হবে। এখন আমার যে A3 ল্যান্ডস্কেপ পেজ লেআউট আছে সেটিতে গেলাম, গিয়ে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি যদি পেস্টে ক্লিক করি দেখুন অনেক বড় দেখাচ্ছে। আমার একটু জুম আউট করে নিতে হবে। আমি এইখানে ইনসারশন পয়েন্ট সিলেক্ট করলাম কারণ এটি অনেক বড়। তো আমি যেহেতু বোল্টিং জয়েন্ট প্ল্যান্সটা
কপি করে ফেলেছি। তো মডেল স্পেসে গিয়েও আপনি ডিলিট করতে পারেন। মডেল স্পেসে গিয়ে আমি এটি ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম। এখন দেখুন A3 ল্যান্ডস্কেপে আসলে আমি আর এই আগের লেখাটি দেখতে পাচ্ছি না। আমি চাচ্ছি এই লেখাটিকে আমি অনেক ছোট করব। এটার কারেন্ট যে সাইজ সেটি আমরা প্রপার্টি সিলেক্ট করে প্রপার্টিজে গেলেই আমাকে দেখাবে। তো প্রপার্টিজে গেলাম, গিয়ে টেক্সট যে মেনুটা আছে সেটির যে হাইট আছে সেটিতে আমি দেখতে পাচ্ছি 50, কারণ আমি প্রথমে 50 সিলেক্ট করেছিলাম। তো আমি এটি কমিয়ে দিতে যাচ্ছি। তো আমি চেঞ্জ করে 5 দিলাম, 5 দিয়ে এন্টার করলাম। দেখুন এগুলি অনেক ছোট হয়ে গেছে। তো আমি ক্রস করে বের হয়ে এলাম। এগুলি যেটা করব, আমি গ্রিপ পয়েন্টটা সিলেক্ট করব। এগুলির আমি যেটা করব, ফার্স্টে ডিসিলেক্ট করুন। ডিসিলেক্ট করে আবার এটার উপর গিয়ে মাউসে ক্লিক করুন। এবার এটার যে গ্রিপ পয়েন্ট আছে সেটা ধরে ড্র্যাগ করে ঠিক এই নিচে নিয়ে আসুন, আপনি যেই জায়গায় চাচ্ছেন সেই রিকোয়ার্ড জায়গায়। এবার আবার এটি সিলেক্ট করুন। সিলেক্ট করে এটার যে গ্রিপ আছে সেটা ধরে মুভ করে এই জায়গাটায় নিয়ে আসুন। এবার পজিশন সিলেক্ট করে দিন। আবার ডিসিলেক্ট করার জন্য স্কেপ চাপুন। এই যে দেখুন এখন আপনার ঠিক এই যে আমার ড্রয়িংটা আছে এর নিচেই আমার লেভেলটা চলে আসলো। এই সেম কাজটা আমরা এখন মাল্টিলাইন টেক্সট, যেটা আমার মডেল স্পেস নোট হিসেবে আছে, সেটি করব। আমি প্যান করে জুম ইন করি, মাল্টিলাইন টেক্সটকে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করি, রাইট ক্লিকে ক্লিপবোর্ডে যাই, ক্লিপবোর্ডে কপি করি। এবার আমার যে A3 ল্যান্ডস্কেপ পেজ লেআউটে আছে সেখানে যাই, সেখানে গিয়ে ক্লিপবোর্ড থেকে রাইট ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্ট করি। দেখুন অনেক বড় দেখাচ্ছে, আমার জুম আউট করা লাগবে এটা দেখার জন্য। তো আমি এটা যে কোনো একটা পয়েন্টে নিয়ে রাখি। তো প্যান করে একটু ডানে যাই, যেহেতু আমি এটা ডানে ইনসার্ট করতে যাচ্ছি। তো আমি জিনিসটা ছোট করতে যাচ্ছি। এটা কারেন্ট যে হাইটটা টেক্সট হাইট সেটি 50 মিলিমিটারে আছে। তো আমি সেটা ছোট করার জন্য আগে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট ক্লিক করি, প্রপার্টিজে যাই। এখন দেখুন টেক্সটের যে টেক্সট হাইট অপশানটি আছে সেটিতে গিয়ে 3.5 এটির কারেন্ট যে ডাইমেনশন সেটি সিলেক্ট করি, আমি যেটি চাচ্ছি টেক্সট হাইট। তো সিলেক্ট করে এন্টার প্রেস করি। দেখুন এটা অনেক ছোট হয়ে গেল। এখন প্রপার্টিজ যে উইন্ডোটি আছে সেটি ক্রস করে বের হয়ে যায়। এটি প্রথমে ডিসিলেক্ট করি, এরপর আবার সিলেক্ট করে এটার গ্রিপ যেটা আছে সেটি ধরে এটি এই উপরে নিয়ে আসি। এখন জুম ইন করি, আপনি দেখছেন এটি এইদিকে আছে। আপনি যদি আরও বামে সরাতে চান তবে আরও বামে নিয়ে ক্লিক করুন। এখন এটা যেহেতু মাল্টিলাইন টেক্সট, এটার একটি ড্র্যাগ বক্স আছে যেটি এখানে গিয়ে শেষ হয়েছে। আমি ড্র্যাগ বক্সটাও একদম কর্নারটা ক্লিক করে আমার যে ভিউপোর্ট সেটির ভিতর নিয়ে আসলাম। দেখুন এখন আমার যে কমপ্লিট টেক্সটটা সেটা এটার ভিতর আছে। ডিসিলেক্ট করার জন্য আমি এসকেপ চাপি, প্যান করে মোটামুটি মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসি। দেখুন আমার যে সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট দুটি এখানে সুন্দরভাবে আছে। যেহেতু মাল্টি লাইন টেক্সটটি সুন্দরভাবে ইনসার্ট করা হয়েছে, আমি এখন মডেল স্পেসে গিয়ে এটি সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন
আমার যে থার্ড কাজটি করতে হবে সেটি হচ্ছে টেবলটা নিয়ে। টেবলটা আপনি যেটা করবেন, ফার্স্টেই সিলেক্ট করে এটার রিপ পয়েন্টগুলো ধরে এটা একটু সুন্দরভাবে রিসাইজ করে নেবেন, যাতে আপনার টেবলটা টাইটেল আমাদের পেজ লেআউটে গিয়ে সুন্দরভাবে বসে। এই দেখুন আমি গ্রিপগুলা ধরে ধরে ড্র্যাগ করে প্রত্যেকটা পয়েন্ট বামে সরিয়ে আনলাম এবং এটিকে রিসাইজ করে ছোট করে ফেললাম। তো ডিসিলেক্ট করি, এখন আবার সিলেক্ট করি কারণ আমি এটি ক্লিপবোর্ডে কপি করব তাই। তো গিয়ে সিলেক্ট করলাম, পুরো টেবিলটি সিলেক্ট হয়ে গেলে রাইট ক্লিক করুন, ক্লিপবোর্ডে নিয়ে কপি করুন। এবার আবার A3 ল্যান্ডস্কেপ পেজ লেআউটে যান আর রাইট ক্লিক করে ক্লিপবোর্ড থেকে পেস্ট করুন। এই দেখুন কি সুন্দর আমার টেবিলটি চলে আসলো। তো আমি আমার সুবিধা মতো জায়গায় নিয়ে এটাকে ইনসার্ট করলাম। তো এই যে আমার টেবিলটা দেখাচ্ছে এইখানে। এখন দেখুন সব ডাইমেনশনগুলো সুন্দরভাবে রিসাইজ হয়ে দেখা যাচ্ছে ভিউ পোর্টে, এবং আমার সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট টেবলগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো মডেল স্পেসে গিয়ে আমি যেহেতু টেবলের কাজটি করে ফেলেছি, টেবলটি সিলেক্ট করে আবার এসকেপ টিপে ডিসিলেক্ট করি। কর্নারে আপনি যদি ক্লিক করেন তাহলে ফুল টেবিলটি সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এখন দেখুন আমার মডেল স্পেসে খুব ক্লিন দেখা যাচ্ছে, শুধু ডাইমেনশনটি দেখা যাচ্ছে। তো আমি ডাইমেনশনটা এখানেই রেখে দেব। এখন আমি আমার পেজ লেআউটে যাই। আমার মোটামুটি সব কাজ শেষ। এখন শুধু আমি কিভাবে এটার ফাইনাল প্রিভিউটা দেখব এবং প্রিন্ট করব সেটাই আমি দেখাচ্ছি। আপনি A3 ল্যান্ডস্কেপে গিয়ে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করে আপনি প্লটে গিয়ে সিলেক্ট করুন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার A3 ল্যান্ডস্কেপ DWF যে পেজ সেটআপটি আছে সেটি এখনও ভিজিবল আছে এখানে। তো আমি যে প্রিন্টারটা সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে ইপ্লট ইলেকট্রনিক প্লট প্রিন্টার। তো সেটি সিলেক্টেড আছে। আমি এখন যদি প্রিন্ট করি তাহলে এই প্রিন্টারে থেকে আমার ফাইনাল কাজটি আসবে, আমি যে হার্ড কপিটাই চাচ্ছি। তো আমি প্রিভিউতে গিয়ে দেখি যে আমি কিভাবে আমার ফাইনাল জিনিসটা দেখছি। এই দেখুন আমি মনোক্রোমাটিকে যে সাদা কালো প্রিভিউ যাচ্ছিলাম সেটি দেখাচ্ছে। এটি হচ্ছে আমার অবজেক্ট আর ডাইমেনশনগুলি। এটি সিঙ্গেল লাইন টেক্সট বা লেভেলিং, আর এটি মাল্টি লাইন টেক্সট মানে আমার যে নোটসগুলি, আর এটি হচ্ছে আমার টেবলটি যেটা আমি সবার শেষে ইনসার্ট করেছিলাম। তো আপনি এখন রাইট ক্লিকে যদি প্লট প্রেস করেন তাহলে এটি আস্তে আস্তে প্রিন্টিংয়ের দিকে যাবে, কিন্তু আমি আর প্রিন্টিংয়ের দিকে যাচ্ছি না। আমি এক্সিট ক্লিক করলাম, আবার সে ডায়লগ বক্সে আসলো পেজ সেটআপের। তো আমি ওকে দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন ডকুমেন্টটি। তো আমি সেদিকে যাচ্ছি না, ক্যান্সেল ক্লিক করলাম এবং ক্যান্সেল দিয়ে আমি বের হয়ে আসলাম। এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।